হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো আমাদের ক্যাসকেডিং স্টোরি কিভাবে ডিসপ্লে কাজ করে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা যদি একটা এলিমেন্ট হাইড করতে চাই সেক্ষেত্রে আমাদের ভিজিবিলিটি হিডেন করে দিতে হয়। তো এখানে দেখো আমাদের লেফট সাইডে একটা পিকচার আছে, ঠিক আছে, ডিসপ্লে নান, ঠিক আছে, ডিসপ্লে নাই। তারপরে দেখো ভিজিবিলিটি হিডেন, তারপরে দেখো রিসেট। তো এরকম আলাদা আলাদা ভাগ থাকে আমাদের। আমরা যদি চাই যে আমাদের একটা ডিসপ্লে দেওয়া আছে ওটাকে আমরা নান করে দেবো, যে দেখা যাবে না, তারপরে আমরা হিডেন করে দেবো, দেখা যাবে না, বা রিসেট করে দেবো। তো তিন ধরনের কাজ আমরা ডিসপ্লেতে করতে পারি। এই জন্য আমাদের করে যে কাজটা করতে হবে সেটা আমরা দেখে চলবো। তো আমরা আমাদের অ্যাটম শেয়ার করে দিচ্ছি। তো দেখো এখানে আমাদের অ্যাটমে আমাদের স্টাইল যে শিট আছে, স্টাইল ট্যাগের মধ্যে দেখো ইটন ডট হিডেন, ভিজিবিলিটি হিডেন দেওয়া আছে। তো এরকম ভাবে যদি আমরা আর একটা ক্রাইটেরিয়া দেই যে H2 ডট হিডেন, ঠিক আছে, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে যে ভিজিবিলিটি, ঠিক আছে, ভিজিবিলিটি কি হবে, ভিজিবিলিটি চলে আসছে, আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম ভিজিবিলিটি, এটা কি করে দিলাম হিডেন, ESI হিডেন, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা চাইলে রিটার্ন করে দিতে পারি। তো আমরা কন্ট্রোল S দিয়ে আমরা সেভ করে দিলাম। পরে আমরা শেয়ার করি আমাদের স্ক্রিনটা। তো দেখো এখানে আমরা আমাদের স্ক্রিনটা শেয়ার করছি, যে আমরা বলছিলাম যে হিডেন করে দেবো। তো দেখো দিস ইজ এ ভিজিবল হেডিং, আমরা অটোমেটিকলি হিডেন করে দিলাম। তো এখানে আমরা যেহেতু কোনো ধরনের পিকচার নেই, সেক্ষেত্রে সেটা হিডেন হয়নি। বাট আমরা যদি চাই যে আমাদের ফাইলের মধ্যে একটা পিকচার থাকে, তো সেই পিকচারটাকে আমরা যদি আমাদের কোডে গিয়ে হিডেন করে দিই সেক্ষেত্রে পিকচারটা দেখা যাবে না, ঠিক আছে। তো ডিসপ্লের ক্ষেত্রে এটাই ছিল আমাদের হিডেন একটা পার্ট, আর এটাই ছিল আমাদের CSS এ ডিসপ্লের কাজ।